গপুকে ভয় পাচ্ছে। গপু রানিং এ উঠতে পারবে, আমি পারবো না। ইয়ে বোম হ্যাঁ ভাইয়া, আলু পাকায়। এই দেখো জাস্ট আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি, দূরে মন্দির। আমার বিমর ট্রেনে উঠে খিদে পেয়ে গেছে, শুরু হয়ে গেছে। কি খাবো? চিপসের খিদে। আমি বলি না আমার বিমর ট্রেনে উঠে খিদে পায়, ওটার সাথে সাথে জিজ্ঞেস করছে হ্যাঁ, আর ওটার সাথে সাথে আমার বোনকে বলছে রামা খিদে পেয়েছে। আর আজকে সকালবেলা বাড়িতে বসে আমাকে বলছে মা মামা এবার চিপস নিচ্ছে তো, গপু শুনছে, গপু হাসছে। আজকে সকালবেলা আমি বললাম হ্যাঁ নিয়েছে, আর বলার সাথে সাথে চিপস মারা চলছে। ওপরে নেমে এলো চিপসের ব্যাগ, চিপসের বস্তা। এই দেখো বেরোচ্ছে ব্যাগ থেকে চিপস। ও এত খাওয়া খেও না, দুপুরের খাবার খেতে পারবে না। বেশি না বেশি না, দুপুরের খাবার খেতে পারবে না। ওগুলো ঢুকিয়ে রাখো প্রসেনজিৎ, ও আর থাকবে না। বলার সাথে সাথে মেশো বার করে দিল চিপসের ব্যাগ। খুশি বাবা, খুশি এবার? খুশি, খুব খুশি। হ্যাঁ, নিমো অজুহাত আমরা সবাই খাচ্ছি। নিমো শুধু একবার বললো, আমরাও খাচ্ছি। বাড়িতে পড়ে গেলাম না, এই টাইমটা খাওয়া হয় না। ট্রেনে বসলে মনে হয় টুকটাক মুখ চালাই, এরকম মনে হয়। বাড়ি থেকে 2 বোতল জল এনেছি, সব শেষ। আবার 2 বোতল জল নিলাম। নে ওটা ওটা ওখানে তুলে রাখো, তুলে রাখো। আচ্ছা, লাঞ্চ ব্রেকের জন্য একটু ঘন্টিটি মেরে দাও। লাঞ্চ ব্রেকের জন্য ঘন্টি বেল বাজবে, সেই স্কুলের কথা মনে পড়ে। খাবে সবাই, লাঞ্চ করবে এখন? বসো এখানে বসো। আর দেখে আসতে বললে আবার। ও ভাই একটু দেখে যাও, একটু দেখে আসো দিয়ে। এখন 2টোর মধ্যে বাসে যাচ্ছি, লাঞ্চটা করে নেবো জানো তো। আশেপাশে সবাই তো লাঞ্চ করা স্টার্ট করে দিয়েছে, নির্ভর থাকতে পারছে না জানো তো, সেই কারণে খাবারের ব্যবস্থা করছি। প্রসেনজিৎ ব্যাগটা নামাতে হবে। আমাদের খাবারের ব্যাগ একেবারে ওপরে, প্রসেনজিৎ নামাচ্ছে। এখন আমাদের লাঞ্চ টাইম। শসা ছাড়াচ্ছি, এখানে স্যালাড কাটছি, আর এইদিকে সব খাবার আমাদের মনে হচ্ছে যেন ছোটখাটো একটা পিকনিক হচ্ছে, তাই না? একদম একদম টোটাল পিকনিক চলছে আমাদের, ট্রেন পিকনিক। পিকনিক হচ্ছে আমাদের। না না লুচি লুচি, সবাই লুচিটা পিকনিক চলছে। আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। খুবই ভালো লাগছে ট্রেন জার্নি। বাড়িতে তো হয়েছে, পুরো মনে হচ্ছে যেন তো পিকনিক চলছে এখানে। সমস্ত খাবার রেডি হয়ে গেছে, আমাদের বসে পড়েছি। আর আমাদের সিটগুলো এত ভালো না, এদিকে 3টে আর মিলিয়ে তাদের সাইডে দিচ্ছে, আবার মিডল লোয়ার, আবার মিডল লোয়ার, সব আমরা 6 জন একসাথে এক জায়গায় আছি। আর এখানে আছে প্রসেনজিতের লাল লাল ঝাল ঝাল ডিম কষা, ডিম কারি, প্রসেনজিৎ স্পেশাল এগ কারি। রাগে সবাই খাওয়া দেওয়া যাবে। আমরা সবাই এক জায়গায় আছি, আর আমার মিমো একদম স্পেশাল জায়গায়, মিমো একেবারে উপরে। মিমোর খাবার চলে যাচ্ছে উপরে, লাগলে চাইবি বাবা। আরো সিটগুলো জানো তো এক জায়গায় হয়েছে বলে মজা। এটা যদি ছড়িয়ে ছিটে থাকতো তাহলে কিন্তু এই মজাটা আমরা পেতাম না, তাই না? একসাথে এক জায়গায় আছি তো, সেই কারণে। আমি যদি আজকে সরকার বাড়ির ছোট মেয়েকে না বিয়ে করতাম, প্রসেনজিৎ এখানে আসতোই না। দিল। আর এই যে আমাদের ট্রেন ছুটেই চলেছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। এখন যে যার মতো ডোডোমিমো ওপরে চলে গেছে, গপু এখানে সিটে শুয়ে পড়েছে। এইভাবে আমাদের পুরো রাতটা কাটাতে হবে জানো তো। একেবারে ভোর 5:30টার সময় কালকে আমাদের নামার টাইম। এই দেখো আমাদের ট্রেন এসে থামলো রানীগঞ্জে, আর গপু শুয়েছিল, এক লাফে উঠে বসে পড়েছে। গপুর আনন্দলোকের ব্রাঞ্চ চলে যাচ্ছে। আমাদের ট্রেন ঢুকলো ধানবাদে। গপু আর প্রসেনজিৎ নেমে গেছে, আমি একটু নামি, একটু নামবো। ক মিনিট দাঁড়াবে? 10 মিনিট দাঁড়াবে বলছে। গপুকে ভয় পাচ্ছে, গপু রানিং এ উঠতে পারবে, আমি পারবো না। খুব ভয়ে ভয়ে নেমেছি, এখানে নাকি 10 মিনিট দাঁড়াবে। হ্যাঁ, ধানবাদে আছি আমরা এখন, ছেড়ে না দেয় একভাবে। ওঠার পর থেকে একভাবেই তো বসা, সেই কারণে একটু নেমে হাত পাটা একটু ছাড়াচ্ছি। বসেছি, দাদা বলছে এইখানেই থাকো, এইটুখানির মধ্যে থাকো। বলছে ছেলেরা একলাপে উঠতে পারে, মেয়েরা তো উঠতে পারে না। ওবু হাজারিবাগ এসে গেল, বিহারের হাজারিবাগ। আর দূরে দেখো সানসেট হচ্ছে, হ্যাঁ। এই যে বীর পালোয়ান, এদিকে তাকাও। বীর পালোয়ান অত সাহস ভালো না। এইদিকে প্রসেনজিৎ বডিগার্ড নাকি তোমার? প্রসেনজিৎ ধরে রাখবে। হ্যাঁ, আর এই দেখো আমাদের ট্রেন এখন ঢুকছে গয়াতে, গয়া স্টেশনের দিকে। আমাদের এক সহযাত্রী চলে যাচ্ছে, এই দেখো এখানে গপু হাত ধরে দাঁড়িয়ে আছে। টাটা, বাই করো, বাই করো, বাই বাই।
গোপু একটু নামিয়ে দেবে। তো বন্ধু চলে গেল বাবা। এই যে আমাদের এক সহযাত্রী, উনি নেমে যাবে আর ওনার হাজবেন্ড নানা আসবে। হ্যাঁ নানা গোপুকে দায়িত্ব দিয়েছে। আর এরা দুজন দেখো নিচে নেমে গেছে। আর এই যে চলে এসেছে আমাদের চা, আর সঙ্গে আছে দুপুরের বেঁচে যাওয়া লুচি। আর মিমো খাবে লেমন টি। মিমো স্পেশাল লেমন টি। আসছে সাবধানে। যা যে লুচি জানো তো ভীষণ ভালো খায়, খুব ভালো লাগে। জানি অম্বল হয়, তাও ভালো লাগে। আর লুচিটা বার করা হয়েছে তো মনে হচ্ছে যেন পুরো ফ্রিজ থেকে বার করলাম, জানো তো এত ঠান্ডা। আর একজন দেখো কেক খাচ্ছে, চা খাবে না। বাবা এগুলো বোম তো, আলু বোম, আলু বোম, ইয়ে বোম হ্যাঁ ভাইয়া, আলু পকোড়া। আলু পকোড়া। চলে এসেছে আমাদের গরম গরম আলুর চপ। ওরা বলছে আলু পকোড়া, কিন্তু আমার তো মনে হচ্ছে আমাদের স্কুলের বোম। আলু বোম, হ্যাঁ অরুণদাসী আলু বোম। আলু বোম, গরম গরম আলুর চপ সঙ্গে সস। আজকে আমরা গয়ার চপ খাচ্ছি। গয়া থেকে চপ উঠেছে, গয়ার চপ খাচ্ছি। খুব ভালো লেগেছে, একটা অন্যরকম টেস্ট, অন্যরকম ফ্লেভার। সব জায়গার জিনিসই তো টেস্ট করতে হয়, তাই না? গয়ার চপ খেলাম, গয়ার চপ খেলাম। আর এইখানে চলছে টাইম পাস খেলা, লুডো খেলা। 4 জন। এর আগে চেস খেলেছিলি? আর এখন 9:30টার মতো বাসে যাচ্ছে। চলছে আমাদের ডিনারের প্রিপারেশন। সমস্ত খাবার বেরিয়ে পড়েছে। স্যালাড কাটবো, ওই জন্য শশাটা আমাকে দাও। আর এই যে সুন্দর ডিনারও নিয়ে নিয়েছি। চাউমিন, চিলি সয়া, স্যালাড আছে, আলুর দম, সস। আর মিমো শুধু ওপরে। আমাদের এদিকে চলছে বিছানা পাতার কাজ। চলো আমাদের ডিনারও হয়ে গেছে, আমাদের সিট উঠে গেছে, বিছানার পর্ব চলছে। এখানে চলছে বিছানা পাতার কাজ। কি হলো আবার? গুড নাইট বলে দাও। গুড নাইট। হ্যাঁ পড়েছি সবাই, গুড নাইট। হ্যাঁ গুড নাইট, গুড নাইট বলো, সবাইকে শুয়ে দিচ্ছে। কেন কম্বলটাকে উপরে দিয়ে দেবে। আর এখন করতে পারছে রাত্রি 10:30। কালকে যেহেতু আমাদের রাইট টাইম আছে ট্রেনটা 5:30, অনেকটা ভোর ভোর উঠতে হবে তো। আর তাছাড়া আশেপাশের লোক সমস্ত শুয়ে পড়েছে, জানো তো, লাইট এক্ষুনি বন্ধ হয়ে যাবে। সেই কারণে এই ভিডিওটা আর বড় করছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকাল থেকে। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। মোটামুটি আশেপাশের লোক সব শুয়ে পড়েছে। ওটা তুই এরকম দেখালি তো, ধর এইটা ধর।